এই যে এখন আরেকটা বাড়িতে দেখবেন যে ভয়াবহ অবস্থা, বাড়ির যে বাড়িতে থাকে যে মহিলাটা, দেখেন এই যে যাইতেছি আমরা। এর আগে আমি আরো কয়েকবার আসছি, দিয়ে গেছি। এর নিজের কোনো জায়গা জমি নেই, ছেলেরা বিয়ে শাদী করে অন্যত্র চলে গেছে। এই মহিলাটা একসময় পরের বাড়িতে কাজ কাম করে দিন রাতিবাদ করতো, কিন্তু এখন তো আনারই বয়স নেই, বৃদ্ধ বয়স, এখন তার কাজকর্ম করতে পারে না। পরের জায়গাতে একটু ঘর উঠায় সাহায্য সহযোগিতা করছে মানুষে, এলাকার মানুষের সাহায্য সহযোগিতা করে এই গড়টা উঠায় দিছে। এই যে এখানে থাকে, তার এটা নিজের জায়গা না। স্বামী বহু আগেই মারা গেছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পরেই স্বামী মারা গেছে। এখন এই যে দেখেন তার কি দুরবস্থা, দেখেন। আমি যাই পারি যে বারবার আসি, আসে খুবই অবস্থা খারাপ। মিয়া ভাই আরো কয়েকবার আসছে, সাহায্য সহযোগিতা করে গেছে যা পারছে। ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ। এই যে ঘরে থাকে এটা এখন নিজের ঘর না, এটা একজনের থাকার জন্য মানে একটুখানি জায়গা দিছে। হ্যাঁ, আর আরেকজনের ঘরটা একটু কোন রকম তুলে দিছে, বাঁশ বুস দিয়া, পাতলা টিন দিয়া কোন রকম তুলে দিছে। এখন হইলে গিয়া তার চিকিৎসার যে খরচাটা, অসুস্থ, শ্বাসকষ্ট, বিভিন্ন রোগে আর কি হ্যাঁ আছে। হ্যাঁ যেই অবস্থা, হ্যাঁ ওষুধ খাওয়ার মতন টাকা নাই, আর বাতের ব্যথা তো আছেই। মিয়া ভাই কয়দিন পর পর আসে কিছু কিছু টাকা দিয়া যায়। মানে এইবারও আসছে, কিছু টাকা মানে দিয়া যেতেছে, যাতে মানে সাহায্য সহযোগিতা করার মতো লোক নাই। আর হ্যাঁ যে ঘরের অবস্থা, এই যে দেখেন ঘর, এটা একজনের দিছে থাকার জন্য আর কি দিছে। নিজের কোনো জায়গা নাই। আর পাকের ছেলে সন্তান যারা আছে, যার যার সংসার হ্যাঁ ব্যস্ত, হ্যাঁ দেখার মতন মানে কোনো লোক নাই। আর হ্যাঁ তো অবস্থা সবাই দেখছেন। যদি কোনো প্রবাসী ভাইয়েরা যদি কেউ সাহায্য করতে ইচ্ছুক হন, যে এই পরিবারটাতে, এই মহিলাটাতে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। কারণ হ্যাঁ স্বাধীনের পর তুই স্বামী মারা গেছে, হ্যাঁ এই অবস্থা। যদি কোনো কেউ পারেন সাহায্য সহযোগিতা করতে, যদি চান যে হ্যাঁ একটু 4টা ডাইল ভাত খাও, কি আপনার ওষুধ কিনা খাও, যদি পারেন সাহায্য করতে, আপনারা যদি কেউ ইচ্ছুক হন তা করেন। আর এই চ্যানেলে যোগাযোগ করলে নাম্বার দেওয়া হবে, যোগাযোগ করতে পারবেন। আর মিয়া ভাই ওখানে কি দিবেন দেন? এই যে দিয়ে গেলাম কিছু ওষুধ কিনা খাইও। যাই হোক, আপনাদের বিত্তবান ভাইদের কাছে অনুরোধ করতেছি আমি, যে আপনারা একটু সহযোগিতা করেন এই চ্যানেলে, যাতে এরকম অসহায় লোকদের সহায়তা করতে পারি। আপনারাও সহায়তা করবেন। জানেন যে সহায়তা করা, দান, এটা তো নফল ইবাদত, আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। তো আপনাদের তো আল্লাহ অনেক দিছে, আপনারা তো অনেকেই দান দক্ষিণা করেন। তা আমাদের এই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করেন, যাতে এইসব অসহায় লোকদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি। আমি বারবারই আসি এদের কাছে, বারবারই আসি। এই যে আমার যতটুকু পারি ততটুকু করি। তা আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের সবার কাছে, প্রবাসী ভাইদের কাছে এবং বিত্তবান ভাইদের কাছে অনুরোধ রইল, আপনারা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই একটু পারলে সাহায্য করবেন, নাম্বার দেবেন, নাম্বারে যোগাযোগও করতে পারবেন ইনশাল্লাহ। আর এই ফ্যামিলিটারে দেন, ফ্যামিলি বলতে সে একই। একটু যদি আপনারা যদি সাহায্য সহযোগিতা করে যদি উঠাই দিতেন, যেমন একটা ভালো একটা বাথরুম তুলে দিতে পারেন। বাথরুম নাই, টিউবওয়েল নাই, তারও কিছু টিউবওয়েল নাই, যদি পারেন একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিতে। একজন একটু জায়গা দিছে, থাকতেছে, একটা বাথরুম, একটা টিউবওয়েল, যদি কইরা দিতে পারেন। এই সাইডটা কোন রকম একটা বাথরুম আছে, এই যে কাপড় দিয়ে আউলি দিয়া রাখছে। একজনের জায়গায় থাকে, যদি পারেন কিছু কইরা দিতে। ওই যে দেখেন ওইটা লেগিয়া বাথরুম, ওইটা কাপড় দিয়ে আউলি দিয়া কোন রকম কাছে যাও, একটু কাছে যায় দেখাও, কোন রকম একটুখানি। এই যে দেখছেন, এটা কোন রকম সে একটু বের দিয়া যায়। মানে ওখানে কি করব, কিছু পরিস্থিতি। আমরা এই চ্যানেলের মাধ্যমে যাগো তুইলা ধরি, এরা খুবই নিম্নতম। আর হ্যাগো মানে
বাথরুম যে বানাবে এটা তো পরের কথা, ওষুধ খাইবো এই টাকাটাই নেই। হ্যাঁ, আপনার যদি পারেন সাহায্য সহযোগিতা করেন এই চ্যানেলের মাধ্যমে, আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন। আর চ্যানেলটারে সবাই একটু সাবস্ক্রাইব করলে কি হইব, একটু উপর অল্প হয়তো কিছু টাকা এলে এটা হ্যাঁ দিলে দেখে একটু সাহায্য সহযোগিতা হবে, এই আর কিছু না। হ্যাঁ, আল্লাহ হাফেজ।